আগে বাসাবাড়ি কাম করছিলাম, কাম করি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট। আমার জীবনটা আমি এখন মানুষের কাছে ছায়া টায়া জীবনটা বাঁচাই, ঔষধ খাই এখনো 300 টাকা। ঢাকার ব্যস্ত রাস্তার ফুটপাতে মানুষের ভিড়ের মাঝেই জীবনের নির্মম বাস্তবতা বয়ে বেড়াচ্ছেন 60 বছর বয়সী মিনারা বেগম। স্বামী নেই, ছেলে নেই, একমাত্র মেয়েটিও জন্মগতভাবে প্রতিবন্ধী। অ্যাক্সিডেন্ট করার পরে আমি বিছানায় পড়িয়াছিলাম, 4 মাস পরে থাকার পরে কবরেজি চিকিৎসা করছি, হয় নাই। আমাকে হলো সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করছে, করার পরে আমি পঙ্গুতা শিয়া আমি অপারেশনটা করছি, মাসের কাছে টাকা ছায়া টায়া নিয়ে অপারেশনটা করছি। এই গাড়িটা দিয়ে আমি আর কি কিছুটা আর কি সাহায্য পাইছি, একটু গাড়ি ধরে হাঁটতে পারি। আমার একটা মেয়ে প্রতিবন্ধী। না বাবা, আমার স্বামী মারা গেছে আজ 11 বছর। দুইজন মানুষের জীবনের পুরো বোঝা আজ তার একাই তুলে নিতে হয়। কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনা মিনারা বেগমের জীবনকে আরো দুঃসহ করে তোলে। দুর্ঘটনায় তার কোমরের জ্যাকেট বল ভেঙে যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেননি। হাঁটাচলা করতে কষ্ট হয়। তীব্র ব্যথা নিয়ে তিনি প্রতিদিন ভরসা করেন রাস্তার উপর বসে থাকা এক মুঠো সাহায্যের। মনে আগে বাসাবাড়ি কাম করছিলাম, কাম করি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট। অটো অটো বড় অপারেশন হয়েছে, সকেট বলটা এটা কমপ্লিট হতে 1 বছর লাগবে। 1 বছর এখনো হয় নাই, 5.5 মাস হলে অপারেশন করবে। নিজের অসহায় মেয়েকে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিটি দিনই তার কাছে নতুন চ্যালেঞ্জ। কোনো উপার্জনের পথ নেই, শুধু মানুষের করুণা আর কিছু সাহায্যই আজ তাদের দুজনের জীবনের ভরসা। এই শহরে রাস্তার ধুলোবালির মধ্যেই চলছে তাদের জীবন যুদ্ধ। সাহায্যের হাত না বাড়ালে চিকিৎসা, খাবার, জীবনের মৌলিক চাহিদা কিছুই পূরণ করার উপায় নেই তাদের। আমার জীবনটা আমি এখন মানুষের কাছে ছায়া টায়া জীবনটা বাঁচাই, ঔষধ খাই এখনো 300 টাকা। এখনো দিন গেলে 300 টাকার ঔষধ লাগে। আমার ঔষধ পানি খাওয়া লাগে, না খাইলে মনে করো তো জীবন তো আছে। এখন তোমার মতন বাবাগুলোর কাছে ছায়া ছায়া নিয়ে আমার এই জীবনটা বাঁচে, তাছাড়া তো আমার কোনো উপায় নেই, কোনো পথ নাই। কেউ যদি এগিয়ে আসে হয়তো আবারও বাঁচার মতো করে বাঁচতে পারবেন মিনারা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।